দেশের পুঁজিবাজারে ডাকাতদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীর নয়াপল্টনে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, অতীতে যারাই পুঁজিবাজার সংস্কারের দায়িত্ব নিয়েছে তারাই বিভিন্ন গোষ্ঠীর তাবেদারি করেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেবল প্রতারণার শিকার হয়েছেন। বর্তমান সরকার পুঁজিবাজারে সত্যিকারের সংস্কার করতে চায়, সে লক্ষ্যে কাজ চলছে। দ্রুত তা ভালো অবস্থানে যাবে বলে আশা করেন শফিকুল আলম। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না সরকার, এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এনবিআরের বিভক্তি দেশের সামগ্রিক রাজস্ব বাড়াবে বলেও জানান প্রেস সচিব। জায়গায় টাকা পয়সা খুঁড়িয়ে সেই ভ্যালুয়েশনটা 200 কোটি টাকার উপর নিয়ে গেছেন। তো পরে ওই কোম্পানিটা 2 দিনের পরে ওইটাকে তাড়াহুড়ো করে আইপিওতে এনেছে, আনার পরে ওই কোম্পানিও চলে না, ওইটার শেয়ার 10 টাকার শেয়ার বোধহয় 1 টাকা ট্রেড হয় কিনা সন্দেহ। তো এটা যারা করেছে, এই যে ওই সময় যারা বিএসসিসির চেয়ারম্যান ছিলেন, তারা তো এটা জেনে শুনে করেছেন।